এই যে আমি ওয়াজ করতেছি, এই ওয়াজগুলো যারা শুনবে তারা কিছু কিছু মানুষ এরকম মন্তব্য করবে, নিচে লিখবে দূর, আরে বলবে না বলবে না, এই কিছু কিছু মানুষ কমেন্টসে লিখবে দূর। এদেরকে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু বিআয়াতিনা কিযাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আমার আয়াতগুলোকে অস্বীকার করে। আয়াত আয়াত দুই আয়াত, আয়াত আয়াত দুই প্রকার। এক নম্বর আয়াতে আয়ানিয়া, দুই নম্বর আয়াতে কুরআনিয়া। আয়াত প্রকার দুই প্রকার, আয়াতে আয়ানিয়া, আয়াতে কুরআনিয়া। কিছু নিশানা আছে আল্লাহ তাআলা দেখা যায়। আগে 9টা যে বললাম এগুলো হলো আয়াতে আয়ানিয়া, আর যেগুলো পড়লাম এগুলো হলো আয়াতে কুরআনিয়া। এগুলো আয়াতে কি পড়তেছি যেগুলো, এগুলো কি? আর আসমান দেখা যায় আয়াতে আয়ানিয়া, সুবহানাল্লাহ বলে না। জমিন বিছিয়ে আছে এটা কি? আয়াতে আয়ানিয়া। পাহাড়গুলো কি? আয়াতে আয়ানিয়া। ঘুম কি? আয়াতে আয়ানিয়া। আমি পুরুষ আয়াতে আয়ানিয়া, আমি নারী আয়াতে আয়ানিয়া, সুবহানাল্লাহ। আর যেগুলো পড়ছি এগুলো কি? আল্লাহ وكذبوا بآياتنا كذابا। এরা না আয়াতে আয়ানিও মানে না, আয়াতে কুরআনিও মানে না। বাস্তব না বাস্তব? আয়াতে আয়ানিও মানে না কেন? এই গাছটার দিকে তাকালে তো বোঝা যায় ওয়াজান্নাতিন আলফাফা, এই গাছটা হলো আয়াতে আয়ানিয়া। আর যেটা পড়েছি ওয়াজান্নাতিন আলফাফা, এটা হলো আয়াতে কুরআনিয়া। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে কি করে? এরপরে পড়েন এবার অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি তোমার জীবনে যা কিছু করেছো সব আমি লিখে রাখি, সব আমি কি রাখি? সব আমি লিখে রাখি। অকুল্লা শাইইন, জীবনের সবকিছু, আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিখে রাখি। আল্লাহ এর দুর্বর্ণনার পরে আল্লাহ তাআলা এবার বলেন দেখো দেখো দেখো, এই কথাগুলো শুনে যারা আমাকে বিশ্বাস করবা, এই কথাগুলো শুনে যারা ঈমান আনবা, এই কথাগুলো শুনে শুনে যারা নামাজ ধরবা, এই কথাগুলো শুনে শুনে যারা রোজা রাখবা, এই কথাগুলো শুনে শুনে যারা গুনাহ ছেড়ে দিবা, এদের জন্য আমি রেখে দিয়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আমি রেখে দিয়েছি তোমার জন্য সফলতার সবগুলো দুয়ার। মাফাজা, সফলতার সবগুলো ময়দান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মাফাজার তরজমা কি? ওলামাদের জন্য বলি, 1 মিনিট 1 সেকেন্ড শুনো 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 শুনো। পুরো কোরআনে কারীমে জান্নাতীদের যত পুরস্কার ঘোষণা আছে, পুরো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহ অগণিত অসংখ্য হাদিসে জান্নাতের যত পুরস্কার ঘোষণা আছে সবগুলোকে একসাথে এক শব্দের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন, এটা হলো মাফাজা। কি শব্দটা কি? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিদের জন্য রেখে দিয়েছি সফলতার মহাময়দান। এরপরেও যেন রব এত কিছু বলার পরেও রব বলেন আরো 2-4টা শব্দ তোমাকে নতুন করে শুনাই। ওয়াহাদাইকা ওয়ানাবা ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন তোমার জন্য রেখে দিয়েছি আমি কোটি কোটি বাগ বাগিচা। এবার বলে আঙ্গুরের বাগানও রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুরের বাগান কেন বললো? আরবদের কাছে সবচেয়ে দামি ফসল হলো আঙ্গুরের বাগান, এই জন্য আঙ্গুরের বাগান। ওয়াহাদাইকা, বাগান রেখে দিয়েছি, ওয়ানাবা, আঙ্গুরও রেখে দিয়েছি। এবার বলে বন্ধু এবার মজার খবর আছে, শোনাবো। ওয়াকাওয়াইবা আতরাবা, ওয়াকাওয়াইবা আতরাবা, আল্লাহর কসম পৃথিবীর কোনো শব্দ দিয়ে এগুলো তর্জমা করা যাবে না। পৃথিবীর কোনো চোখ এগুলো দেখে নাই, পৃথিবীর কোনো কান যেগুলো শুনে নাই, পৃথিবীর কোনো দিল যেটা কল্পনাও করতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়াকাওয়াইবা, এমন কিছু হুর তোমার জন্য রেখে দিয়েছি যেগুলো না কাওয়াইব, যেগুলো না কাওয়াইব, যেগুলোর জওয়ানিতে জীবনে কেউ হাত লাগায় নাই। আর তর্জমা খোলা যাবে না। আতরাবা, আর যেগুলো না তোমার হাম পাল্লার, তোমার সমবয়সী। সুবহানাল্লাহ। কারোর জন্য 70,000 রেখে দিয়েছি, কারোর জন্য 70 লক্ষ রেখে দিয়েছি, কারোর জন্য 70 কোটি রেখে দিয়েছি। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীর রুহুল মানির মধ্যে আজীব হাদিস আছে। এই হাদিস আমি জীবনে দেখি নাই, আমার আব্বাও দেখে নাই, আপনারা একজনও শুনেন না। এখানে যতজন আছেন একজনও শুনেন না, কোনো মুহাদ্দিস শুনেন নাই। হ্যাঁ, যদি তাফসীর রুহুল মানি পড়ে থাকেন তো শুনছেন।
আল্লাহ রাসূল বলেন একজন জান্নাতি হঠাৎ করে বলবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন ভালো লাগতো, যদি একটু কি দিতেন। বলতে দেরি আসমান থেকে ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা বৃষ্টি নয়, প্রতিটা ফোঁটার মধ্যে ওয়াকাওয়াইবা আতরাবা, প্রতিটা ফোঁটা থেকে এক নারী, প্রতিটা ফোঁটা থেকে এক নারী উঠে আসসালামু আলাইকুম। ওটার বয়স কত? তোমার বয়স যত। এটাকে বলে ওয়াকাওয়াইবা আতরাবা। কোটি কোটি বৃষ্টির পানি থেকে কোটি কোটি হৌরার গেলমান। আচ্ছা মজার কত দিত? সুবহানাল্লাহ বলেন না। কি দিবে? কি দেখে দিচ্ছে রব? খুশিতে সব আটকানো হয়েছে। হ্যাঁ, ওয়াকাওয়াইবা আতরাবা বলেন, ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ দিয়ে দাও আল্লাহ। হ্যাঁ দিব দিব ইনশাআল্লাহ দিব। বিশ্বাস হয়? আল্লাহ বিশ্বাসের দুনিয়াটাকে আবাদ করে দেন। ওয়াকাওয়াইবা আতরাবা। আচ্ছা মজাটা কেমন হবে? হ্যাঁ কেমনে বুঝাইবো? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব্বুল আলামিন বলেন কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। পড়েন না ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা। আর কি দিব জানো? কোটি কোটি গ্লাস তোমার জন্য রেখে দিব, মদে ভর্তি, পানিতে ভর্তি, দুধে ভর্তি, শরাবে ভর্তি, মধুতে ভর্তি। ওয়াকাসান দিহাকা। আর কি লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানে কোনো মিথ্যে কথা আর শুনবা না, সেখানে অসার কোনো কথা আর শুনবা না। কেউ আর তোমাকে সেখানে জঙ্গি বলবে না, কেউ আর তোমাকে ওখানে ওয়াহাবি বলবে না, কেউ আর তোমাকে ওখানে সন্ত্রাসী বলবে না। কোনো অসার কথা, কোনো মিথ্যে কথা সেখানে শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আগে বলেছে জাযাউ ওয়াফাকা, ওদের যেমন কর্ম তেমন ফল। আর তোমাদের বেলায় জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদেরকে দুটো দিব। এক নম্বরে প্রতিদান দিব, দুই নম্বরে অনুদান দিব। আমাদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি? একটা কর্মের ফল আর একটা বোনাস। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলা ওদেরকে বেলায় বলেছেন তোদেরকে শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো কর্ম শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো দান দিতাম না। আমাদের বেলায় বলেন তোমার 70 বছরের বিনিময়ে প্রতিদান তো দিব 70 কোটি বছর, প্রতিদান তো দিব 70,000 কোটি বছর, প্রতিদান তো দিব 70 কোটি কোটি বছর, লেকিন অনুদান দিব আমি যতদিন ততদিন। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। আমার মনে হয় আরশ ঝুলে করে কি বলে কি কি জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। তোমাকে তোমার রবের পক্ষ থেকে যা দিব। রব্বিকা কেন বলেছেন? রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, জাযান প্রতিদান। এবার বলে আতাআন হিসাবা, এবার দিব শুধুই অনুদান, শুধুই অনুদান। শুধুই কি দিব? এমন অনুদান দিব, এমন অনুদান দিব, অনুদান দিব শেষ তক তুমি বলবো আল্লাহ আর লাগতো না। হিসাবা, তুমি শেষ পর্যন্ত বলবো হাসাবানি, হয়েছে 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 হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। এবার বলে রবের কথা যখন বলেই ফেললো সঙ্গে সঙ্গে একটু রবের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। রব কেমন জানো? 7 আসমানের রব, 7 জমিনের রব, মধ্যখানে যা আছে সবকিছুর রব। শুধু এখানেই শেষ নয়, তিনি আর রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এবার বলে আমি একজনকে দিলাম 70,000 হুর, আরেকজনে দিলাম 70 লাখ হুর, আরেকজনে দিলাম 70 কোটি হুর। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করার হবে না কেন ওকে বেশি দিয়েছেন।
লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করবে না কে কেন ওকে বেশি দিলেন কেন। সুবহানাল্লাহ, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এবার বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন সমস্ত ফেরেশতাগুলো এবং জিবরিল আলাইহিস সালাম লাইন ধরে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেউ আমার সাথে কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলার ক্ষমতা পাবে না, শুধু আমি যাকে বলবো সেই বলবে। আর যে বলতেও পারবে সেও কোনো মিথ্যা কথা বলতে পারবে না, অসার কথা বলতে পারবে না, ইল্লা সাওয়াবা, বিশুদ্ধ কথা ছাড়া কোনো কথা হবে না। এরপরে কি? যালিকাল ইয়াউমুল হক, এবার শেষ তক আবার শক্ত করে খামিলা করে দিলেন, মজবুত করে দিলেন। যালিকাল ইয়াউমুল হক, পড়েন যালিকাল ইয়াউমুল হক, নিশ্চয়ই ওই দিন সত্য। আবার বলেন নিশ্চয়ই ওই দিন সত্য। ফেরাউন টের পাবে ওই দিন কেমন, নমরুদ টের পাবে ওই দিন কেমন, নব্য ফেরাউনরাও টের পাবে ওই দিন কেমন, লেডিস ফেরাউনরাও টের পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক, বলেন যালিকাল ইয়াউমুল হক, বলেন যালিকাল ইয়াউমুল হক। এবার রব বলেন এই দিন যেহেতু সত্য, অবশ্যই সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানাও, রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আর কেমনে বলতো, বাংলা নেই কইতো? হ্যাঁ বলেন ওই দিন সত্য, অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন না। কি ছেলের বিদেশে থাকে, আব্বা আম্মা ফোন দিয়ে কি কে ফুত, এরে বেটা কবে চলে এই লাগে জানা নাই, নোয়াখালী একটা ঠিকানা বানাস না, হ্যাঁ এটা একটা ফ্ল্যাট কিনোস না, একটা ঠিকানা বানাস না। আল্লাহ তাআলা কি বলেন? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, রবের কাছে একটা ঠিকানা বানাও। আমি যেন বললাম রব্বুল আলামিন ঠিকানা কি দিয়ে বানাবো? রব্বুল আলামিন বলেন যাও কালিমা দিয়ে বানাও, নামাজ দিয়ে বানাও, রোজা দিয়ে বানাও, হজ দিয়ে বানাও, যাকাত দিয়ে বানাও। আল্লাহর কসম, রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে বেশি রবের কাছে ঠিকানা বানাবার মাধ্যম হলো মাদ্রাসা। আজকে কি বললো, 3 বছরে 32 জন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই 32 জন হাফেজ শুধু 32 খতম কোরআন শরীফ পড়ছে, 320 খতম করছে, 3020 খতম পড়ছে। বলেন প্রশ্ন, বলেন কত খতম পড়ছে? উত্তর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না। কি ভাই, তাহলে রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে বড় মাধ্যম কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। শুধু ছেলেদের না মেয়েদেরও? এটা না বুঝলে শুধু হাসরের ময়দানে এই জন্য ধরা থাকবে। এই মোতাম শব্দ করতেছি, শুধু হাসরের ময়দানে এই গ্রামের প্রত্যেকটা মেয়ে হাসরের ময়দানে এভাবে ধরবে, এভাবে ধরবে, বলবে এদের জন্য মাদ্রাসা করলেন, আমাদের জন্য কেন করলেন না? শুধু হুজুরের দৈত্য কা কি? মেয়েরা কি দোষ করছে? কথা বলেন না কেন? মেয়েরা কি দোষ করছে? ওদেরকে কে বাঁচাবে? ওদেরকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? ওদের জন্য কে মাদ্রাসা করবে? মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? কতদূর দরকার? 3 বছর আগে করলে যদি 32টা মেয়েও হাফেজা হইতো কি? এরপরও বুঝাইতে পারলাম না। না এখনো শহরে সদর হয় না। এই বছরেই মাদ্রাসা উদ্বোধন, আরো জোরে কোন, কালকে উদ্বোধন করা দরকার। আরে কালকে দরকার। কি এই ভাগলপুরি যে ভেঙে গেছে গা, ভাগড়া যে ভেঙে গেছে, তারেও যদি তার বাপ মা ছোটবেলায় নুরানি মাসাদ পড়াইতো এত হত্যা করতো না। কি বাস্তব না বাস্তব? যদি তখন নুরানি মাছা হইতো আর তারে যদি পড়াইতো, এত ডাকাত বাংলাদেশে তৈরি হইতো না। এরপরেও বুঝি না, চোখের সামনে মেয়েগুলো ধ্বংস হয়ে যেতেছে, চোখের সামনে মেয়েরা ধ্বংস হয়ে যেতেছে। আমার দিন এখন আমার বুঝে আসে না, আমার দিন এখন আমার বুঝে আসে না। চোখের সামনে কোটি কোটি মেয়ে ধ্বংস হয়ে গেল, হয়েছে না বলে না? এরপরেও আমার বুঝে আসে না।
এখনো ফেতনার ভয়, ওরা ফেতনার, ওরা ওখানে আর কোনো ফেতনা নাই, স্কুল কলেজে আর কোনো ফেতনা নাই। বলে কেন? কত কত ফেতনা ওখানে। কি আল্লাহ প্রতিটা গ্রামে গ্রামে ছেলেদের মাদ্রাসা তৈরি করে দেন, মেয়েদের মাদ্রাসা তৈরি করে দেন। আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। আল্লাহ আমাকে কিছু করার তৌফিক দান করেন। মেয়েদের মাদ্রাসা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি খেয়াল, নিয়ত কি? হচ্ছে আপনি ধরেন, কন্যা সবাই ধরেন জোর করে, যে ছেলেদের মাদ্রাসা করে দিয়েছেন আপনি মেয়েদের মাদ্রাসাও করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন একটা মেয়েও দিয়ে দেয়। এর লেগে করে না, করবো ইনশাআল্লাহ। কি শুনলাম, কি শুনলাম? জান্নাতে একটা ঠিকানা বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজ বানাও, জান্নাতে ঠিকানা বানাও। সুবহানাল্লাহ। এই 32টা ছেলে হাফেজ হয়েছে ইনশাআল্লাহ। এরা এক একজনে যদি 100 জনকে হাফেজ বানায়, এবার কতজন হবে আমল নামায়? ঠিকানাটা কেমন হবে? ঠিকানা কেমন হবে? বানাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন তো? আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। নিয়ত পাক্কা তো? কিসের উপরে নিয়ত? শুধু ছেলেকে না মেয়েকে? আমি ব্যক্তিগতভাবে আগে একটা ওয়াজ করতাম, আপনাদের যে একটা ছেলে মেয়েকে হলেও দিন শিখাবেন। এটা যখন আমরা কইতাম, আল্লাহ জানে, আল্লাহ তাআলা জানো কইতো তোরে ফাজলামি করতে কইছে কে? তুই একটা ছেলে মেয়েকে দিন শিখাবার কথা বললি কেন? কি একটা ছেলে মেয়েকে দিন শিখাবে না সবাইকে? আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া, ছেলে মেয়েকে। আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, অটো অটো। কি ইনশাআল্লাহ? এটা থামে না, আমি কিনতাম। হ্যাঁ ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমি বন্ধ করতে পারতেছি না, আমি কিনতাম। ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ তৌফিক দান করুন। তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখবেন, তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখতে হবে। 1 নম্বরে সহি তালিম, 2 নম্বরে সহি তাবলীগ, 3 নম্বরে সহি তাজকিয়া। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বর মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন, 2 নম্বরে মসজিদের সাথে যোগাযোগ রাখবেন, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার সাথে যোগাযোগ রাখবেন। কয়টা? কি কি? আবার বলেন। এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন আর হয়ে দেশে না হয়, তাবলীগ জামাতের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র আর দেশে না হয়। কি? তাহলে তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম। কোন তাবলীগ? এখন উলামা একরাম হবে কোত্থেকে? সুবহানাল্লাহ।
ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এবার আবার বলে ইয়াউমা, আবার বলে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন সমস্ত মানুষ দেখবে দু হাতে কি কামিয়েছে, দু হাতে কি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে ঈমান পাঠিয়েছে না কুফরি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে তার জীবনে কি কি করেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফের বলে উঠবে, হায়, গরুটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, ছাগলটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, আমাকেও যদি এভাবে মাটি বানিয়ে দিত। 40টা আয়াত আপনাদেরকে শুনিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। কত আয়াত, কেমন হলো? কি এই একটা একটা আয়াত দিয়া যদি 40টা দিন ওয়াজ করতাম তো ওয়াজের হক আদায় হতো। যে এক আয়াত 1 ঘন্টা, দ্বিতীয় আয়াত 1 ঘন্টা, তৃতীয় আয়াত 1 ঘন্টা। আর আমি সময়ের অভাবে 40 আয়াত আপনাদেরকে শুনিয়েছি 1 ঘন্টা। পড়বো তো? কোরআন কারীম পড়বেন তো? এই কোরআন কিটা? কোরআন কি? এটা শুধু মুরদারের লেগা, শুধু মানুষ মারা গেলে মৌতের লেগে কোরআন শরীফ পড়তে হয়। হাও করে না, হাও করে না, শুধু মরে গেলে আচ্ছা কোরআন নাজিল করছে মুর্দার লেগে। জিন্দার লাগে না মুর্দার লাগে? কোরআন বুঝা কি জিন্দার লাগে না মুর্দার লাগে? তো কে বুঝবো, কে বুঝবে, কে বুঝবে, কে পড়বে? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছে দেন। আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানান। আল্লাহ কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আমি একটা সূরা আপনার একটা সূরা আল্লাহ আমি আপনার বান্দাদেরকে শুনিয়েছি। মাওলায়ে কারীম এই সূরাটা হাসরের ময়দানে আল্লাহ আমারে এটা দিয়ে পার করে দিন। আল্লাহ একটা একটা আয়াত যেন আমার সামনে দাঁড়ায়, বলে যাও 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 যাও। রব্বে কারীম, রব্বুল আলামিন একটা একটা আয়াতকে জাহান্নামের আমার মধ্যে হিজাব বানায় দেন। আল্লাহ কোরআনে কারীম দিয়ে, কোরআনে কারীমকে আমার পক্ষে মুসাফফা বানিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে কারীম বানিয়ে দেন। কোরআন দিয়ে আমাদেরকে দামি বানায় দেন। আল্লাহ কোরআন এদেশের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি এদেশের রান্নাঘর থেকে কোন পর্যন্ত? আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।